হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের পেজের যে বিভিন্ন পলিসি ইস্যুগুলো আছে, যেগুলোর কারণে আপনাদের পেজ রিকমেন্ডেশনে থাকে না, সেই সমস্যাগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সেই সমস্যাগুলো এবং সমাধানগুলো আমি কীভাবে আপনারা করবেন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সিস্টেমটা দেখতে হলে আপনাকে অবশ্যই আপনার এই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে, আর তাহলে আপনি সেই বিষয়টা নিয়ে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আরও বাইরেকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা দেখুন, আপনাদের পেজে দুজি রিকমেন্ডেশনের জায়গায় আপনাদের চেক করে দেখেন যে এরকম একটা ইন্টারফেস দেখেন যে প্রোফাইল, এই যে এটা যেটা দেখতেছেন এই যে এখানে প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগড কন্টেন্ট। এটার মানে হচ্ছে আপনার পেজটা এটার কারণে রিকমেন্ডেশন বন্ধ হয়ে আছে। তো এটা আপনার বিভিন্ন কারণে হতে পারে। সেটা হচ্ছে আপনার বিভিন্ন কন্টেন্ট হতে পারে, বিভিন্ন কন্টেন্ট। এটা হচ্ছে আপনার কান্ট্রি ফ্ল্যাগ। এটার মানে হচ্ছে আপনি যখন বাহিরের দেশে কোনো এই আপনার আইডিতে বা পেজে ফেসিলিটি পাবেন, আপনার বাহিরের কোনো ফেসিলিটি আপনাকে দিয়ে রাখবে, যে এটা মূলত আসে আপনাদের ভিপিএন ইউজ করার কারণে। যখন আপনি কোনো ক্ষেত্রে ভিপিএন ইউজ করবেন, কোনো সময় আপনার কোনো সাইটে ইউজ করবেন, সাইটে ঢোকার জন্য ভিপিএন ইউজ করে আপনি ইন্টারনেট চালাবেন, ফেসবুক চালাবেন, তখন আপনার এই প্রবলেমটা হয়ে থাকে। বিশেষ করে আপনি যখন ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করবেন, সেখানে আপনার লোকেশন যদি বাহিরের কান্ট্রি দেন, আপনি কোথায় থাকেন সেখানে লোকেশনের জায়গায় যদি বাহিরের কোনো কান্ট্রি দেন, বিশেষ করে ইন্ডিয়ান, নিউ ইয়র্ক, অন্যান্য জায়গায় যে কোনো বাংলাদেশ বাদ দিন, যদি আপনি অন্য কোনো দেশের লোকেশন অ্যাড করে দেন, তাহলে আপনাকে এই সিস্টেমটা দেখাবে। তো এই সিস্টেমটা কেন দেখায় আমি সেটা আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। সেটা হচ্ছে আপনারা এখানে স্ক্রল করে এখানে যদি থ্রি ডট মেনুতে ক্লিক করেন, তাহলে আপনারা দেখতে পারবেন, নিচে স্ক্রল করে যাবেন, ড্যাশবোর্ডে আসবেন। এখানে এসে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার পেজটা এলিজিবল না, রিকমেন্ডেশনে নেই। তো যার ফলে আপনাদের পেজটা আপনার মনিটাইজেশন অফ হয়ে যাবে, আপনার পেজ গ্রোথ কমে যাবে, পেজের রিচ কমে যাবে, যার ফলে সমস্যা হয় অনেক। এখানে দেখুন, আমার এই পেজটা মনিটাইজেশন প্রভাব পড়েছে। নীতি লঙ্ঘন কারণে আপনার আয়ের ক্ষমতা সীমিত বা বিধিনিষেধ রয়েছে। এখানে মূলত বিষয় হচ্ছে সাবস্ক্রিপশন। আমাদের বাংলাদেশে এখন অবধি সাবস্ক্রিপশনের কোনো সিস্টেমটা চালু করে নাই ফেসবুক, তো চালু করেছে অন্যান্য কান্ট্রিতে। তো এটা আমার পাওয়ার মূল বিষয়টা হচ্ছে, এখান থেকে আমি এক্সপিরিয়েন্স নিয়েছি। আমার এই পেজটা মোটামুটি ভালো বড় হচ্ছিল। তো এই পেজটাতে আমি এই সমস্যাটা ফিল করেছি যে আমি এখানে লোকেশন অ্যাড করেছিলাম, বাইরের লোকেশন অ্যাড করেছিলাম, যার ফলে আমাকে এই সমস্যাটা পোহাতে হচ্ছে। তো এখানে দেখুন, আমাকে সাবস্ক্রিপশন দিয়েছে, সাবস্ক্রিপশন আমি অ্যাডও করেছি, আমি বুঝতে পারিনি প্রথম অবস্থায়, যার ফলে এই অবস্থা। তো আমি তো যদি বুঝতাম যে সাবস্ক্রিপশন বাংলাদেশে অ্যালাউ না, যার ফলে আমাকে এই সমস্যাটা পোহাতে হতো। দেখুন এখানে যদি আমি দেখি, এখানে দেখেন ফ্ল্যাগ ফ্ল্যাগ কন্টেন্ট দেখাবে আমাকে। দেখুন মনিটাইজেশন পলিসি ইউ, দেখেন এখানে সাবস্ক্রিপশন আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এটার মানে হচ্ছে এটাই যে আপনি অন্য কান্ট্রির কোনো ফেসিলিটি যদি আপনি বাংলাদেশ থেকে নেন, সেটা মূলত আপনাকে লোকেশন চেঞ্জ করার ক্ষেত্রে আপনি দেখবেন এই বিষয়টা। আপনি হয়তো বা ভিপিএন ইউজ করেছেন, যার ফলে আপনাকে ফেসবুকে আপনার ওই ফেসিলিটিটা দিয়েছে। যখন আপনি ভিপিএন অফ করে দিবেন অথবা আপনার ফেসবুকের লোকেশন আপনি চেঞ্জ করে আপনার অরিজিনাল লোকেশন দিবেন বাংলাদেশ, তো এখানে তারপরে ফেসবুক তারা প্রোগ্রামিংয়ের মাধ্যমে ওরা নিজেরাই এটা অ্যানালাইসিস করে দেখে যে এটা তো এই কান্ট্রির ফেসিলিটি না। তো তারা কি করে, এটা এই ইস্যুটা দিয়ে তারা মনিটাইজেশন প্রভাব ফেলে দেয় বা ইস্যু দেখায়, যার ফলে আপনার পেজটা নষ্ট হওয়ার মতো। তো এখানে আপনার মূল বিষয়টা হচ্ছে, যদি কোনো কন্টেন্টের দ্বারাই, যদি কোনো ভিডিওর দ্বারাই আপনার পেজটার কোনো সমস্যা হয়, তাহলে আপনি যেটা করবেন, এখানে এসে থ্রি ডট মেনুতে এসে নিচে স্ক্রল করে সহায়তা ইনবক্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনার অ্যালার্ট বা ইউর অ্যালার্ট ইংলিশে লেখা থাকবে। এখানে ক্লিক করে দেখবেন কোনো ভিডিওতে কোনো ইস্যু আছে কিনা। এখানে কোনো ভিডিও সমস্যা থাকলে এখানে, বা কোনো পোস্টে সমস্যা থাকলে এখানে শো করবে। আমার এখানে কোনো লঙ্ঘন নেই দেখাচ্ছে, তো এটা আমার কোনো ভিডিও কোনো সমস্যা না। আপনার যদি কোনো ভিডিওর কারণে এটা হয়ে থাকে, তাহলে আপনি ভিডিওটা শুধু ডিলিট করে দিলেই এটা ঠিক হয়ে যাবে। আপনার যেটা করতে হবে, এই ফ্ল্যাগ কন্টেন্ট যদি আপনার চলে যায়, তাহলে আপনার যেটা করতে হবে, আমি আপনাকে সাজেস্ট করব, এটাকে আপনার রিভিউ কন্টিনিউ করে আপনি এটাকে রিভিউতে দিবেন, বারবার রিভিউতে দিবেন। আর এই পেজে আপনার আশা ছেড়ে দিতে হবে। ১ বছর সময় লাগতে পারে এটা। আমার এই পেজে আমার প্রায় ১ বছর ধরে এরকম হয়ে আছে। তো কোনো সমস্যা হচ্ছে, কোনো সমাধান হচ্ছে না। তো আমি কি করছি, এটার আশা বাদ দিয়ে আমি জাস্ট অ্যাক্টিভ করেই আমি এটাকে ১ মাস ১.৫ মাস বা পার ডে আমি যেরকম পারি পোস্ট করে যাচ্ছি।
তো এটা আমি এটা থেকে আশা বাদ দিয়ে অন্য পেজ ক্রিয়েট করেছি। যার ফলে ওখানে আমি কাজ করছি। তো এটার আশা বাদ দিয়েছি। আমি এটার আশা বাদ দেওয়ার কারণ এটাই হচ্ছে যে আমি এখানে এটার এই ইস্যুটা না চলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো এইজন্যই আমি এটা বাদ দিয়েছি। তো আপনারা যারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই পেজ থেকে আপনারা কোলাবোরেশন করে আপনারা রিচ ওই পেজে নিয়ে নিতে পারবেন। আবার আরেকটা সিস্টেম আছে সেটার মাধ্যমে আপনারা এই পেজটা ডিলিট করে এই পেজের যে ফলোয়ার আছে, এই ফলোয়ারগুলো আপনাদের নতুন পেজে ডাইভার্ট করে নিতে পারবেন। তো এটা নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আর যদি আপনারা পারেন তাহলে তো হলোই। তো আপনাদের যেটা করতে হবে এই সিস্টেম করে আপনাদের ফলোয়ারগুলো ডাইভার্ট করে নতুন পেজে নিয়ে নিতে হবে। রিচগুলো ওই পেজে নিয়ে নিতে হবে। আপনার এই পেজের আশাটাকে বাদ দিতে হবে। এই পেজ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। জাস্ট একটাই করতে পারবেন, আপনি রিচ বাড়াতে পারবেন। কোনো সমস্যা নেই। এটার রিচটা আপনার নিউ পেজে রিচ নিয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো ভিডিওতে আরও কোনো সমস্যা থাকলে এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন যে কী সমস্যা ফিল করছেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি পরিপূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।